হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা যাইতেছি অনুকুটি যাওয়ার লেগে প্রথমে সঞ্জিতা তারা বাড়িতে আমি তো রেডি হয়ে আয়া গেছি। তারা ভাই পুরা লেজি মানুষ, একজন রেডি হইতে এত টাইম লাগায়। তো ফাইনালি সবাই রেডি হইয়া উঠে গেছি গিয়া গাড়িত। এখানে আমরা সবাই হাই হ্যালো হইয়া যাইতেছি গিয়া। অ্যান্ড ওই দিনটা আসলো এতই সুন্দর, এত মানে ওয়েদারটা, এইসব ওয়েদার একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টিও হইতেছিল না, একটু একটু বৃষ্টি হইতেছিল। এইসব ওয়েদার আমার সত্যি কথা বেতালে ভালো লাগে। এইসব ওয়েদারে ঘুরতে যাওয়া, গরম দিনে এইসব ওয়েদার মানেই ঘুরতে যাওয়ার দিন। তো ফাইনালি আমরা আয়া গেছি গিয়া অনুগুটি আয়াই ফার্স্টে যেই জিনিসটা চোখে পড়ে এটা হইল গিয়া ওই জায়গাটার মেইন মূর্তিটা, যেটা সবখানে আমরা ছোটোবেলা বইয়ে বা সব ম্যাগাজিনে এটা ওইটাই নিয়ে না নিচেরটা। আচ্ছা আমি একটু কনফিউজড আছি, এটাও দেখি। আর ওই নিচে আর একটা মূর্তি আছে, ওই দুইটাই। অনুগুটি প্রচুর গেছি আমি, আমার 20 বছর বয়সে অনুগুটি প্রচুর গেছি। ছোটোবেলা বাবুর লগে যাইতাম, আর বড় হয়ে এখন ফ্রেন্ডস ফ্যামিলির লোকেও যাই, ফ্রেন্ডসের লোকেও যাই, প্রচুর যাই অনুগুটি। এখানে বনু পড়তেছিল, এখানের যে ইনস্ট্রাকশনটা তো আছে মানে অনুগুটি কেমনে স্থাপন হয়েছে বা কিতা তাই এটা খুব মনোযোগ সহকারে পড়তেছিল। শিবারে ছাড়া তখন তারা তারা কার্স্ট করছিল, আর যারা স্টোনসে কনভার্টেড দেখে হিউম্যান মেড না। ভেরি গুড। তাই আমি ভিডিওর মধ্যেও দিয়ে দিছি, তোমরাও ফইরালাও যারা যারা জানো না অনুগুটি কেমনে হইছে। কাশ আমার কাছে আর একটু ভালো ক্যামেরা থাকতো, তাইলে ভিডিওটি আরও সুন্দর বোঝা গেল না। বাট আমার কাছে যেই ক্যামেরা আছে আমি ওইটা নিয়েও প্রচুর হ্যাপি। কোনো দিন যদি জীবনে চাকরি টাকরি পাই তাইলে আরেকটা মোবাইল কিনবো, আচ্ছাওয়ালা ক্যামেরাওয়ালা মোবাইল। তো আমি এখানে ঘুরে চারিদিকের পরিবেশটা দেখতেছিলাম। আসলে ওই দিনটাও খুব সুন্দর আসতে লাগতেছিল, কুয়াশা পড়তেছে। আচ্ছা 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 দাদু কবে হয়ে গেল দাদু। হ্যালো হ্যালো। হ্যাঁ কেন সত্যি কথা বলতে তুমি যেটা বলছো পোজ দিতাছে আরেকটা। जाना है किसी को केदारनाथ? किसी को जाना है केदारनाथ? হ্যাঁ এখন তো রোপওয়ে হয়ে গেছে। দেখছি অনুকুটি আয়া সেইটা আমরা চলতেছিল কেদারনাথ লইয়া কথা বার্তা। এদিকে অনুকুটি সিঁড়ি উঠোন যান না, এদিকে আবার কেদারনাথ যাওয়ার চিন্তা। আর এটা আসলো মেইন মূর্তিটা, ওইটাও দেখা যায় ম্যাগাজিনে বা বইয়ে, ফটো টুটোত এই জায়গাটাও দেখা যায়। তারপরে আমরা এখানে ফটো টুটো তুললে সেইটা আমি যাইতেছিলাম নন্দী মহারাজের খানে, মানে উইশ মাঙ্গার লিগা আর কি। তো এইখানে সঞ্চিতা আর বনুরা কইছি তোরা আরেকটা খানে দৌড়, নাইলে তো উইশটা ওইখানের দিকে যদি বাইরে যায় গিয়া। আর আমি এত লম্বা উইশ মাংছি ওইখানে যে তারা বাস পরিশান হয়ে গেছে, কয় নন্দী মহারাজের তো মনেই থাকতো না। আর এখানে দেখো নন্দী মহারাজের ফেটের মধ্যেও একদম A+B+C+ সব লেখা, মানে অনুকুটির এমন ফাত্তর নাই যেখানে তুমি দেখতে না যে A+B+ রাজ প্লাস সমীর প্লাস কিতা প্লাস কিতি প্লাস সব লেখা। সেটা মানুষ একদম, তারা কি সত্যি সত্যি এখনও রিলেশন আছে? যদি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর তোমরা ওইখানে অনুকুটির নাম লেখা আয়া থাকো, তো আমার অবশ্যই জানাইও যে তোমরা রিলেশন কি এখনও আছে অনুকুটির নাম লেখায়। তাহলে আমিও গিয়া লেখবো, মানে খাল লেখা লেখবো জানি না, বাট আমিও খেল লেখে না খেল লেখে তো লেখবো। ডেস্টিনেশন যাইতেছি ওই জানি লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো ওয়ে টু লক্ষ্মীনারায়ণ বাড়ি। আর ওয়েদারটা দেখো, লাগতেছে না কুয়াশা পড়তেছে। আসলে খুব সুন্দর একটা দিনে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম। প্রথমে ভগবানের দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে সুন্দর একটা ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আসলে খুব সুন্দর লাগতেছিল। এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে ওই গাছটা যেটা আছে, যারা লোকেল বা গেছো লক্ষ্মীনারায়ণ বাড়ি তারা তো অবশ্যই ছিল। আর কেউ গেছো না আমার মনে হয় না এখনও কেউ লক্ষ্মীনারায়ণ বাড়ি গেছো না। যারা গেছো না আমার কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে আমি যে ফিতা, ওইখানে যে উইশটা মাংছিলাম, এত লম্বা উইশ মাংছিলাম যে এখানে উইশই মাংতে বলে গেছি ফিতা দিয়া সেইটা। তারপরে আমি আবার গাছটারে একটু ভালো হইরা দেখাইতেছিলাম, একটু ভুতিয়া লাগতেছিল যদি, তবু এটা ভগবানের। তো আমরা ঘোরাঘুরি কমপ্লিট, অ্যান্ড আজকের ব্লগটা অতটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।